যারা এতদিন সম্পর্কে দোষ দিচ্ছিল মারিয়াকে, আশা করি তারা এবার অন্তত বুঝতে পারছো যে মারিয়ার কিন্তু কোনো দোষ ছিল বলে আমার অন্তত মনে হয় না। দেখো, মারিয়া কিন্তু এখনো পর্যন্ত চুপ আছে। মারিয়া কিন্তু একটা কমেন্টের উত্তর দিতে গিয়ে আজকে আবারও বলল যে যে বিষয়টা নিয়ে আমি এখনো কোনো মুখ খুলিনি, আমি এড়িয়ে যেতে চাইছি, সেই জিনিসটা আমি কোনো মুখ খুলবো না। এটাই কিন্তু এদের কাছে বিরাট বড় প্রবলেম হয়ে গেছে। কেন বলো তো? অনেকেই বলছে না যে মারিয়া, তোমার সন্তানটা তোমার জন্য খুব লাকি, এবং মারিয়ার হাজব্যান্ডও কিন্তু মারিয়ার জন্য লাকি। মারুর হাজব্যান্ড কিন্তু মারুর জন্য খুব লাকি, কারণ অনুপমের মতো এত কর্মঠ, এত কেয়ারিং, এত ভদ্র একটা ভালো ছেলে, যেটা কিন্তু অনেকেরই মানে কি বলবো, নজর পড়তে পারে। যে মারু এত সুখী হয়ে গেল, আমরা সুখী হতে পারলাম না। দেখো, এই দলটার মধ্যে কিন্তু খুব একটা সুখী কেউ নয়, আশা করি বুঝতে পারছো। এবং সুখী নয় বলেই এরা লাইফে এতটা ফ্রাস্ট্রেটেড। আর এদের ফ্রাস্ট্রেশনগুলো কিন্তু ছড়িয়ে পড়ে একে অপরের ওপর। এদের মধ্যে যে বন্ডিং দেখাচ্ছে, এদের মধ্যে কিন্তু চুলের বন্ডিং। এবার এরা যে বন্ডিংটা দেখাচ্ছে, এরা একে অপরকে ইউজ করতে, মানে একে অপরকে চোখ বন্ধ করে ইউজ করছে। কেউ যদি বলে যে এরা প্রিয়জন, আমি কখনো স্বীকার করবো না। এরা যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলে যে আমরা একে অপরের প্রিয়জন, কখনো না। এরা নিজেদের প্রয়োজনে একে অপরের কাছে গেছে। সেটা কোনো ভিউয়ার বলো, সেটা কোনো কি বলো, কিছু কিছু ভিউয়ার তাকে জানবে, তারা না প্রায়োরিটি পেতে চায়। কথায় কথায় ক্যামেরার মধ্যে মানে ওই কি বলো তো, ওই স্ক্রিনে আসতে চায়। আমাদেরও অনেক ভিউয়ার আছে, অনেক বড় বড় মাপের দিদিরা আছে, তারা কখনো না স্ক্রিনের মধ্যে আসতে চায় না। তাদের একটা কমেন্ট লাইভ চলাকালীন, ভিডিও চলাকালীন, তাদের সেটাই বিরাট বড়। আমরা যে তাদেরকে ভালোবাসা দিই, তারা আমাদেরকে ভালোবাসা দেয়, এটা বিরাট বড় পাওয়া তাদের কাছে, এবং আমাদের কাছেও বিরাট বড় পাওয়া। তারা যে আমাদেরকে ভিডিও দেখে, আমাদের ভিডিও তারা কমেন্ট করে, ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি মেয়েরা বেশি পছন্দ করে, ছেলেদের থেকে মেয়েরা পছন্দ করে। আর এই যে মেল ক্রিয়েটার, এই যে আমাদের ওয়াইটির দাদা, এই মেল ক্রিয়েটারের বুকের পাটা আছে বলেই কিন্তু কন্ট্রোভার্সি করছে। সব পুরুষ মানুষরা কিন্তু পারবে না। কারণ কেন বলো তো? মেল ক্রিয়েটারকে চট করে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে, ফিমেল সেক্টরে মেল ক্রিয়েটারকে চট করে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। তার উদাহরণ তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তাহলে সত্য কথা বলতে গেলে বুকের পাটা থাকতে হবে কিন্তু। যাই হোক, এটা আলাদা ব্যাপার। এবার আসি কথাতে, যে এরা একে অপরকে ব্যবহার করছে। আর আজকে তো তোমরা পরিষ্কার বুঝতেই পেলে যে দেখো, এদের মধ্যে যে যোগসূত্র আছে, সেটা দালাল বলো, মানে পোষ্য বলো, মালকিন বলো, এবং মানে এবং এই যে যে দুটো ভিউয়ারের কথা বলছো, যে তিনটে ভিউয়ার, এদের মধ্যে পুরো এটা মিলিভগত চলছে। কারণ দেখো, ভিউজ এমনই জিনিস, ভিউজের লোভ এমনই জিনিস, অনেক কিছু করছে, ভিউজ আর উঠছে না। তাহলে কি করতে হবে? ভাঙনের গল্প শোনাতে হবে। কিন্তু এই ভাঙনটা কিন্তু সেই লেভেলের ভাঙন নয়। দালাল যেভাবে তেড়েফুঁড়ে ভিডিও করে, দালাল কিন্তু সেইভাবে তেড়েফুঁড়ে ভিডিও করছে না। দালাল ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি, যে আমি কিছু বলবো না যাতে তোর সংসার না ভাঙে। এ বলছে আমি কিছু ভাঙবো না তোর সংসার না ভাঙে। আবার সেই ভিউয়াররাও লাইভে এসে বলছে এমন কিছু বলবো না যাতে তোমার সংসার না ভাঙে। অথচ কিছু কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে যাচ্ছে। তাহলে কি, আমরা তোমাকে বিরাট কিছু বলবো না যাতে তোমার সম্মান নষ্ট না হয়, কারণ আমরা জানি দালাল যত যাই করুক না কেন, দালালকে নিয়ে কোনো খারাপ কথা শুনবে না। সেই লেভেল পর্যন্ত তোমরা বলো, এই লেভেল পর্যন্ত বলতে পারো, দালাল একটা লেভেল নামিয়ে দেবে যে এই লেভেল পর্যন্ত তোমরা নামতে পারো, এর নিচে কিন্তু নামা চলবে না। অতএব দেখতে পাচ্ছ না, দালালের তেড়ে ফুড়ে ভিডিও কিন্তু নেই। দালাল কিন্তু হেসে হেলতে দুলতে ভিডিও করছে। এদের মধ্যে একটা গট আপ সেট আপ চলছে। এই যে প্রশ্নটা আজকে ওয়াইটির দাদা ছুড়ে দিল না পাবলিকের কাছে, যে দেখো ইনস্টাতে এবং বিভিন্ন জায়গায় একে অপরকে ফলো করে আছে, এবং তোমরা ভালো করে বুঝতে পারছো যে যদি আমরা কাউকে ঘেন্না করি বা যাদের প্রতি আমাদের বিরক্ত এসে যাবে, মানুষ প্রথমেই কি করে? হোয়াটসঅ্যাপে ব্লক করবে, ফোনে ব্লক করে দেবে, মেসেজ ব্লক করে দেবে। মানে পাতি কথায় কলস, সেখানে যেখানেই হোক, চ্যাট বলো, মেসেজ বলো, যেখানে যা কিছু, এভরিথিং, সরি, এভরিওয়্যার, সেখানে সেখানে প্রত্যেকটা যেখানে যেখানে সব কিছু ব্লক করে দেবে। কিন্তু এরা ইনস্টাতে ফলো করে রেখেছিল। পাবলিকের বলা পরে কিন্তু আমার যতটা সম্ভব ওয়াইটি দাদার লাইভের পরে মনে হচ্ছে ইনস্টাতে আনফলো হয়েছে। যাই হোক, দেখা যাক না
কে কখন কি হয়। আমাদের কাছে সব কিছু স্ক্রিনশটই আছে, তোমাদেরকে ধীরে সুস্থে তোমাদের কাছে পরিবেশন করে দেবো, টাইম এবং ডেট টাইম পুরোপুরি সহ, ঠিক আছে? সেটার জন্য চিন্তার কিছু বিষয় নেই। তো তাহলে বুঝতে পারছো তো, এদের মধ্যে একটা বিরাট বড় মিলিভগত প্ল্যান চলছে, পাবলিকের আই ওয়াশ চলছে। মানে চিন্তা করো, এরা পাবলিকের ইমোশন নিয়ে খেলতে কিন্তু 1 মিনিটও ভাবে না, একটা সেকেন্ড ভাবে না। সব থেকে হাসি পায় কার জানো? দালালের ভিউয়ারগুলো আর এই মালকিনের ভিউয়ারগুলো। মানে মালকিন যদি বল, মানে এদেরকে কপালে চু লিখে দিয়েছে, চু লিখে দিচ্ছে, এদিকে দালালও চু লিখে দিচ্ছে। দালালের ভিউয়ারগুলোকে দেখলে তো করুণা হয়। দালাল হাত ধরে অন্ধের, মানে সে মনে প্রত্যেক কটা অন্ধ, দালাল ওই অন্ধগুলোর হাত ধরে ধরে রাস্তা পার করায়, আবার যদি মনে করে দালাল আবার এই দিক থেকে রাস্তা পার করায়, রাস্তা এই দিক থেকে এদিকে করে দেয়। মানে ওই অন্ধ ভিউয়ারগুলো জানেও না ওদের এক্স্যাক্টলি কোন রোডে বাড়ি, কোন রোডের ধারে বাড়ি। দালাল হাত ধরে যেদিকে ঢোকাবে সেদিকেই জানবে ওরা বাড়ি। সেটা সুলভ শৌচালয়ে ঢুকিয়ে দিলেও জানবে ওটা বাড়ি, আর বাড়িতে ঢুকিয়ে মানে যদি রাস্তার ধারে কোথাও বসিয়ে রেখেছে সেটাও জানবে ওটা আমাদের বাড়ি। মানে ওরা বসে পড়বে, ওখানেই গল্প করতে বসে পড়বে, খাবে দাবে সব কিছু করবে। তো এই ধরনের, আর বাকি পাবলিকের কাছে ধুলো ছুড়ে দিচ্ছে। কিন্তু আমাদের যারা পাবলিকরা আছো, আমাদের যারা ভিউয়ার্সরা আছে, তারা যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী, তারা একদম ক্যাচ করে ধরে নিচ্ছে, ক্যাচ করে ধরে নিচ্ছে। তাহলে এই তো যারা মারিয়াকে বলতো না যে মারিয়ার জন্য, মারিয়া বা আমাদের মারু এই ব্যাপারটা করেছে, বা মারু বিশ্বাসঘাতকতা করেছে, মারু কোনো বিশ্বাসঘাতকতা করেনি। মারু হচ্ছে বলির পাঁঠা হয়ে গেছে। মারুকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, মারুকে এই দল থেকে বার করে দেওয়া হয়েছে, কারণ আমরা জানি দালাল সেই জায়গা নিতে চায় যেই জায়গায় আর কেউ থাকবে না। মানে এই মনিবের কাছে পোষ্য হয়ে দালালই থাকবে, আর কোনো পোষ্য থাকবে না। বুঝতে পেরেছো? ওর মনে হতো মারু হচ্ছে দালালের, এই মারু হচ্ছে মনিবের পাশে পাশে আছে। তাহলে মারুর সঙ্গে মনিবের যে বোন বোন দিদি দিদি সম্পর্ক, সেই সম্পর্কটা দালাল একটুও সহ্য করতে পারবে না। কারণ দালালের মতো ফ্রাস্ট্রেটেড পিপল কেউ নেই পৃথিবীতে, জানো তো? ওর যা চাহিদা, ওর চাহিদা স্বয়ং ভগবান এলেও ওর চাহিদা পূর্ণ করতে পারবে না। মানে ওকে বর দিয়ে 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 দিয়েও পূর্ণ করতে পারবে না। ওর যা হাই লেভেলের চাহিদা, বুঝতেই পারো, ওর চাহিদা বলি ওকে এদিক সেদিক বেরিয়ে যেতে হয়। যাই হোক, তো সেই ক্ষেত্রে তাহলে চিন্তা করো যে এই জায়গাটাতে দালাল ঢুকলো, দালাল ঢোকার পরই কিন্তু এদের সম্পর্কগুলো আস্তে 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 ভাঙতে শুরু করলো। বুঝতে পেরেছো? বাকি যেটা হচ্ছে এখন, সেটা হচ্ছে ভিউজের খেলা। দালাল বলছে, দালালের সঙ্গে মনিবের একটা ভালো রকম একটা ডিল হয়ে গেছে, যে ভালো রকম পাবলিকের চোখে ধুলো দিয়ে একটা কন্ট্রোভার্সি হবে, কিন্তু লেভেল ক্রস করে নয়, লেভেল বেঁচে থাকতে হবে। আর এরা তো জানেই না, এদের তো পেটে বিদ্যে নেই, মনিবের পেটে তো বিদ্যে নেই। যা দেখো, বিদ্যা এমনই জিনিস না, শিক্ষা এমনই জিনিস, আমি বারবার বলি, শিক্ষা এমনই জিনিস, শিক্ষা মানুষকে শেখায় যে মান অপমান সম্মান এই সমস্ত বোধ শেখায়। এরা তো জানেই না, মান সম্মান খায় না, গায়ে মাখে, যার জন্য তাদের জীবন সব কিছু বিক্রি। না হলে কোনো শাশুড়ি জামাইকে বলতে পারে, জামাইয়ের নিয়ে অন্য মহিলার কাছে বলতে পারে যে ভাই সারাদিন বসে থাকে, কোনো কর্মবর্ম করে না, কোনো কাজকর্ম নেই, কিছু নেই, মানে অকম্মের ঢেকি শাশুড়ি বলে দিয়ে চলে যাচ্ছে। ভাই কোন লেভেলে এটা বুঝতে পারছো? বউ বসে বলছে যে ফাটকাবাজি খেলে বেড়ায়। মানে চিন্তা করো, একদিকে শাশুড়ি বলছে কর্মক্ষমতা নেই, কর্ম নেই, এদিকে বউ বলছে একে কর্ম নেই, তার উপর ফাটকাবাজি করে বেড়ায়। তার মানে বুঝতে পারছো কোন লেভেলে এরা যেতে পারে। যাই হোক, এইবার হচ্ছে তাহলে কি বুঝতে পারলে, মারু এখন ভালো আছে। হাজার হাজার মানুষ কিন্তু মারুকে কমেন্ট করছে, মারু এদের কোনোভাবে এদের ইয়েতে পা দেবে না। এরা মারুকে কিন্তু দেখো, আজকে কিন্তু দালালের স্টেটমেন্ট পাল্টে গেছে। দালাল কিন্তু এতদিন অনুপমকে বলে এসেছে মালতী মেসো হ্যানা তানা কত কি কত নোংরাভাবে বলে এসেছে, এখন কিন্তু দালালের স্টেটমেন্ট পাল্টাচ্ছে। কেন? দেখো এরা কিন্তু মারুকে না হাত করতে চাইছে। দেখো মারুর একটা স্টেজ এখন, যেটা মারু প্রেগনেন্ট, এরপর মারুর বেবি হবে। এবার মারুর বেবি যে ফেসটা হবে, পাবলিক ভালোবাসবে, দেখবে, কুচি বেবি হবে, তারপর তাকে সবাই দেখবে। মারু মানে একটা যে মানে কি বলবো, মানে মা হওয়ার যে মুহূর্তগুলো মারু ভিডিওর মাধ্যমে তুলে ধরবে, এই যে তুলে ধরার মুহূর্তগুলো, এইগুলো এরা ভাগ বসাতে চায়। যেহেতু ব্লগার, এরা মারুকে গিফট দেবে, বাচ্চা হলে তাকে গিফট দেবে, তাদের কাছে যাবে, ভিডিও করবে। মানে এরা তো ভিউজ ভুকা, এরা সব কিছু করতে পারে, এরা নিজেদেরও বিক্রি করে দিতে পারে। তাহলে সেই জায়গায় মারুর কাছে যাওয়ার জন্য চেষ্টা কিন্তু এরা ভালো রকমভাবে করবে।
ভালো রকমভাবে করবে। এদের দুজনের শরীর কিন্তু নরম। এতদিন মনিবের সুরটা একটুখানি নরম হয়েছিল, বাদুরিয়ার বোন করে। এইবার দালালের এবার ইয়ে পাল্টাচ্ছে। মালতী মিশু নয়, ভীষণ কর্মঠ, তাই বুঝি? তুই এতদিনে বুঝলি যে অনুপম সত্যি কর্মঠ? সিরিয়াসলি, অনুপম তো কর্মঠ, পরিষ্কার বোঝা যায় যে এত কিছুর মাঝেও মুখে স্মাইল রেখে সর্বদা তার স্ত্রীর ভালো থাকা, খুশি থাকা, আনন্দ থাকা, সব কিছু করে চলেছে। একটা ছেলে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। মানে হ্যাটস অফ ভাই, সত্যি। ভগবান করে, মানে কি বলবো, মানে কারুর যেন কুনজর যেন মারুর সংসারে না লাগে। মারুর সংসারকে ভগবান যেন ফুলে ফুলে ভরিয়ে রাখে, ফুলে ফলে ভরিয়ে রাখে। মানে প্রাণ ভরে আশীর্বাদ করি, মারুর কোল আলো করে সুস্থ নিরোগ সন্তান আসুক, ওরা মানে হেসে খেলে সারা জীবন কাটাক একসাথে। মানে এইরকম, মানে এই আশীর্বাদ মন থেকে করি। এইগুলোর কুনজর যেন, এই ধরনের মানে নরখাদকগুলোর কুনজর যেন এদের সংসারে না লাগে। এরা কিন্তু চাইছে মারুর কাজ পর্যন্ত পৌঁছাতে। পাবলিক কিন্তু বারবার বলছে মারু খুব সাবধান, খুব সাবধান। বুঝতে পেরেছ? এইবার আছি আমাদের এই ম্যান্ডোরানির আজকে ব্লগে। এত হাসি পাচ্ছিল না, বেলা 11টার সময় বুঝতে পারছে না মেয়েকে কি খাইয়ে স্কুলে পাঠাবে। আমার এত হাসি পাচ্ছে ভাই। বেলা 11টাটা ঢের সময়, বেলা 11টায় একটা বাচ্চা স্কুল বেরিয়ে যায় ভাই। আমাদের বাচ্চা 8:30টার সময় মর্নিং ক্লাসে বেরিয়ে যায়। তখনই গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, চালের সঙ্গে কিছুটা মুসুর ডাল ছড়িয়ে দেওয়া হয়, ছড়িয়ে দিই যাতে একটু ওর মধ্যে মুসুর ডালটা চলে যায়। কখনো খিচুড়ি গোবিন্দভোগ চালের, সকালে থেকে গোবিন্দভোগ চালটা দিই কারণ ওটা হেলদি ফুড। তারপরে বরের অফিস থাকে, বরের অফিসের খাবার হয়, বরের টিফিন হয়, টিফিন নিয়ে যায়, কত রকম হাফ রান্না হয়ে যায়। তারপর আমার রান্নার কাকিমা আসেন, তারপর আমাদের পরের রান্না শুরু হয়। মানে এত কিছু হয়ে যায়, নিজেদের টিফিনের সব কিছু হয়ে যায়। আর 11টার সময় উঠে বলে কি খুঁজে আর পাচ্ছে না। ভাই কী করে হবে ভাই? হাইফাই লেভেলের লাইফস্টাইল। আমরা ভাই বরের অন্ন ধ্বংস করা আতিপাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা কি করলাম পৃথিবীতে? কি করলাম? এই তো কন্ট্রোভার্সি করছি, বরের টাকায় খাচ্ছি, মানে এই তো আমাদের জীবন। ভাই মানুষের একটা লাইফস্টাইল থাকে, একটা মানে একটা গৃহস্থ বাড়ির বউ সকালবেলা উঠে তার যে কাজগুলো থাকে সেই কাজগুলো পর্যন্ত টাইমলি করার কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। তারপর তো ব্রাহ্মণ বাড়ি, ছেড়েই দাও। তারপর তো এই সমস্ত চিন্তা ভাবনা, এত কিছু, চাকরিটা তুমি পেয়ে গেছো বেলা শুনছো, এই সমস্ত কিছু, মানে যাচ্ছে তাই এদের লাইফস্টাইল। বুঝতে পেরেছো? যাচ্ছে তাই এদের লাইফস্টাইল। মানে এগুলো হাস্যকর। কেউ সন্তানকে আমরা বলি, শেখাই যে বাবু কখনো শর্টকাট অবলম্বন করো না জীবনে। জীবনে সবসময় পরিশ্রম করতে হয়। অনেক বড় হবে, পড়াশোনা করবে, তুমি চাকরি করবে, জীবনে অনেক কিছু, গাড়ি চড়বে, বা তোমার বাড়ি, তোমার নিজের বাড়ি হবে, সব কিছু নিজেকে তোমাকে অর্জন করতে হবে। এইগুলো শেখানোর জায়গায় শর্টকাটে কী করে টাকা ইনকাম করা যায়, ফাটকাবাজি করে, সেগুলো একটা মা যে শেখাতে পারে, সত্যি এদেরকে না দেখলে না সত্যি জানতাম না, সত্যি মানে বুঝতে পারতাম না। সত্যি বলছি, মানে মানুষ কত নিচে নামতে পারে, তাই না ভাই? কিছু মানুষ থাকে, মানুষের তো এটা করা উচিত যে আমি পরকে নিয়ে বলবো ঠিক আছে, বাট আমার নিজের স্বামী, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের সব কিছু, এগুলো আমার কাছে আঁটিসাঁটি থাকবে। ভাই এরা তো সেগুলোকেও বিকিয়ে দেয়। জানি না জীবনে কি পায় এরা, কি ধরনের। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।